আসসালামু আলাইকুম। ক্লিক ফানেল বাংলা টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা যখন এই থ্যাংক ইউ পেজটি ডিজাইন করেছিলাম, তখন আমরা এই থ্যাংক ইউ পেজের হেডলাইনের ফন্টটা চেঞ্জ করতে চেয়েছিলাম একটা কাস্টম ফন্ট দেওয়ার জন্য। তো আমরা এই পর্বে মূলত এই কাস্টম ফন্ট কিভাবে দিতে হয় সেটা দেখব। এবং উপরের কোনায় লক্ষ্য করলে খেয়াল করবেন যে এখানে একটি ফেভারিট আইকন আছে। এই আইকনটা আমরা কিভাবে আমাদের ডোমেনের জন্য আমাদের মানে নিজস্ব ফেভ আইকন কিভাবে ইউজ করব, এবং যদি এখানে আমাদের কোনো পিডিএফ ডাউনলোডের দরকার পড়ে, তো সেই পিডিএফটা কিভাবে আমরা আপলোড করব ক্লিক প্যানেলে, সেটা এই পর্বে আমরা মূলত দেখব। সো এইটা করার জন্য আপনাদেরকে ডিজিটাল অ্যাসেট থেকে করতে হবে, এবং এর জন্য আপনাদেরকে ক্লিক প্যানেল অ্যাকাউন্টের উপরে ডান পাশের কোণার থেকে অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে, এবং এখান থেকে ডিজিটাল অ্যাসেটস বলে যে অপশনটা আছে এখানে যেতে হবে। তারপরে এখান থেকে আপনি অ্যাসেট গুলাকে এই নিউ অ্যাসেটে ক্লিক করে আপনারা এক এক করে অ্যাসেট গুলো অ্যাড করবেন। যখন আপনাদের অ্যাসেট গুলো অ্যাড হবে তখন সেগুলো এই লিস্টে এই জায়গাতে শো করবে। এখনো আমাদের কোনো অ্যাসেট আপলোড করা নেই। তো আমরা এখন যেহেতু তিনটা জিনিস দেখবো, তো আমরা একবারেই তিনটা জিনিস আপলোড দিব এক এক করে। সো আমরা নিউ অ্যাসেটে ক্লিক করলাম। এবং এই জিনিসটা, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আপনি সর্বোচ্চ 3 মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন, এবং আপনি এখান থেকে পিডিএফ আপলোড করতে পারবেন, এবং কি কি ফাইল আপলোড করতে পারবেন সেগুলো এখানে বলে দেওয়া আছে। তারপরে আমরা এখান থেকে এখন ফেভারিট আইকন শুরুতে আপলোড দিব। তো চুজ ফাইলে ক্লিক করলাম, এবং আমাদের ফেভারিট আইকনটা যেখানে আছে আমরা সেখানে আমাদের লোকাল পিসি ব্রাউজ করে সেই জায়গাতে যাব, এবং আমরা আমাদের ফেভারিট আইকনটা সিলেক্ট করে ফেভারিট আইকনের একটা অ্যাসেটের একটা নাম দিতে হবে। আমরা আইকনের একটা নাম দিলাম, তারপরে মানে আইকনের নাম না, অ্যাকচুয়ালি এটা আমরা একটা অ্যাসেটের নাম দিলাম। তারপরে পার্সনের নাম দিতে হবে। তারপরে একটা মানে কে আপলোড দিচ্ছে এবং তার একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিতে পারেন, দিয়ে এটা অ্যাড ক্লিক করলে পরে এই অ্যাসেটটা আপনাদের মানে ডিজিটাল অ্যাসেট লিস্টে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা ফেভারিট আইকন আপলোড দিলাম। এবার আমরা পিডিএফ আপলোড দিই। এখন পিডিএফ এর জন্য আমরা সেম কাজটাই করব, চুজ করব, এবং আমরা একটা ডামি পিডিএফ বানিয়ে রেখেছি। আমরা পিডিএফ এর একটা নাম দিলাম এবং এটা অ্যাড করলাম। তারপরে এখন আমরা একটা কাস্টম ফন্ট আমরা নিব। কাস্টম ফন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি গোল্ড ফন্ট বোল্ড, এই গোল্ড লিফ ফন্ট বোল্ডটাকে সিলেক্ট মানে বাছাই করেছি। তো এই ফন্টটি অ্যাকচুয়ালি এটাকে মানে আপনারা যদি পার্সোনাল ইউজ করতে চান, পার্সোনাল ইউজের জন্য ফ্রি, কিন্তু আপনারা যদি কমার্শিয়াল ইউজ করতে চান তাহলে আপনাদেরকে এই যে এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এই ফন্টটা কিনতে পারবেন, যদি কমার্শিয়াল ইউজের জন্য হয়। সো আপনারা বলতে পারেন এটাকে এই যে পার্শিয়াল অ্যান্ড ফ্রি ফর পার্সোনাল ইউজ, সো এটাকে বলা যায় প্রিমিয়াম বলা যেতে পারে। আচ্ছা, তো এই সাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে এটা ফন্টটা কিনতে আপনাদের কত খরচ হবে, এবং এখানে লাইসেন্সের ধরন দেওয়া আছে। তো আমরা আপাতত এই ফন্টটাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড আমাদের কাছে করা আছে। আমরা নিউ অ্যাসেটের ভিতরে আবার চলে যাচ্ছি, এবং ফাইলটাকে আমরা টিটিএফ ফাইলটা আপলোড দিচ্ছি, অ্যাসেটের একটা নাম দিচ্ছি গোল্ড লিফ বোল্ড। দিয়ে আমরা তিনটে অ্যাসেটই আমাদের অ্যাড হয়ে গেল আমাদের লিস্টে। এখন এই অ্যাসেট গুলাকে আমাদের আমাদের ফানেলের সাথে সংযুক্ত করতে হবে। তো আমরা যে অলরেডি প্রজেক্ট 1 বলে যে কাজটা করেছি, যে ফানেলটা বানিয়েছি, আমরা এই ফানেলেই এই জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করব। সো আমরা আমাদের ফানেলে গেলাম, এবং প্রথমে আমরা এই ফেভারিট আইকনটা চেঞ্জ করব। সো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন আমাদের ফানেল ব্রাউজ করতেছি তখন আমাদের বাই ডিফল্ট একটা ক্লিক ফানেলের যে আইকনটা আছে ফেভারিট, সেটাই শো করছে এখানে। সো এটাকে চেঞ্জ করে আমরা আমাদের যে নতুন আইকন আমরা আপলোড দিয়েছি সেটা আপলোড দিব। সো আমরা এই ফানেলে আসার পরে আমরা সেটিংস এর ভিতরে গেলাম। এখান থেকে এখন এই সেটিংস এর ভিতরে এখানে দেখেন
ফেভারিট আইকন ইউআরএল বলে যে অপশনটা আছে, এই ফেভিকন এখানে আপনি আপনার ওই ইউআরএলটা একটা ইউআরএল দিয়ে দিতে হবে। ইউআরএলটা আপনারা কোথায় পাবেন? এই ইউআরএলটার জন্য আপনারা এই যে ডিজিটাল অ্যাসেটের ভিতরে যে আইকনটা আপলোড দিয়েছেন এই ফেভিকন এর এই 3 কোনায় ক্লিক করলে আপনারা পাবেন, এই 3 ডটে ক্লিক করলেই আপনারা কপি অ্যাসেট পাথ বলে অপশন পাবেন। এই কপি অ্যাসেট পাথ করলে অলরেডি এই অ্যাসেটের পাথটা আপনাদের কপি হয়ে যাবে। এবার এই পাথটা আপনারা এই হচ্ছে ফেভিকন ইউআরএল এর ভিতরে আপনারা পেস্ট করে দিয়ে যথারীতি নিচের থেকে সেভ অ্যান্ড আপডেট সেটিংসে ক্লিক করে দিবেন। আর আমি বলেছি যে কোনো রকম সেটিং করার পরে একদম ডিরেক্ট লাইভে আসতে একটু সময় নেয়। তো আপনারা যদি এটাকে ওপেন করেন, এই যে যখন আপনারা মানে একদম যখন কোনো একটা চেঞ্জ করবেন ক্লিক ফানেলে, যদি ইনস্ট্যান্ট দেখতে চান তাহলে পরে আপনারা চেষ্টা করবেন এই পেজের প্রিভিউর এই জায়গা থেকে যদি প্রিভিউটা চেক করেন তাহলে ইনস্ট্যান্ট যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা দেখতে পারবেন। আর লাইভে আসলে লাইভে যেতে মানে লাইভ ডোমেনে যেটা যে এই জায়গার যে এই জায়গা থেকে যাওয়া কিংবা এই জায়গা থেকে গেলে যে প্রিভিউটা আপনারা দেখতে পারেন লাইভ ডোমেনের, সেটাতে জেনারেলি একটু সময় নেয়, কখনো কখনো একটু সময় নেয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটু সময় নিচ্ছে, বাট আমাদের অ্যাকচুয়ালি কিন্তু হয়ে গেছে যে আমরা এই প্রিভিউ থেকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেভারিট আইকনটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আমাদের হচ্ছে একটা ফন্ট চেঞ্জ করব। আমরা এখানে আমরা যে ফন্টটা আপলোড দিলাম আমরা সো থ্যাংক ইউ পেজে চলে যাই। এখন এই থ্যাংক ইউ পেজ আমরা এডিট করলাম। থ্যাংক ইউ পেজের যে হেডলাইনটা আমরা সেটাই চেঞ্জ করব অ্যাকচুয়ালি। সো আমরা এর জন্য আসলে একটা ডিফল্ট আমরা যে ফন্ট চাচ্ছি আমরা সেটা দিব। তাই আমরা হচ্ছে আমাদেরকে প্রথমে এখানে কিছু কাস্টম সিএসএস লিখতে হবে। তার জন্য আপনাদের যে কাস্টম সিএসএসটা সবসময় মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। আপনারা যদি গুগলে চলে যান, ফন্ট ফেস সিএসএস লিখে সার্চ করেন, তাহলে পরে আপনারা শুরুতে w3schools.com এর হচ্ছে এই ফন্ট ফেস রুল এর ভিতরে ঢুকে যেতে পারবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই লাইনটুকু কপি করেন এবং এসে সেটিংস এর থেকে আপনার এডিটরে ব্যাক করে সেটিংস থেকে কাস্টম সিএসএস এর ভিতরে আপনারা ওইটুকু পেস্ট করে দেন। এইবার এই যে ফন্ট ফ্যামিলিটা, এই ফন্ট ফ্যামিলির এখানে মাই ফার্স্ট ফন্ট যে জায়গায় লেখা আছে এই জায়গাতে আপনি যে নামটা দিয়েছেন ফন্টের সেই নামটি কপি করে এখানে বসিয়ে দিন এবং এই যে 3 ডটে ক্লিক করলে আপনার যে কপি অ্যাসেট পাথ হবে সেই পাথটা কপি করে এই সোর্সের ভিতরে ইউআরএল এর ভিতরে আপনি এটা রিপ্লেস করে দেন। এইবার আপনি হচ্ছে যখন আপনার কোনো আপনি যে পার্টিকুলার যদি কোনো অংশের জন্য মানে কোনো হেডলাইন কিংবা কোনো পার্টিকুলার অংশের জন্য আপনি টেক্সট চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট হচ্ছে এই সেটিংস এর থেকে আপনি এই যে হ্যাশ আইকন আছে এটাতে ক্লিক করে আপনি এই আইডিটা সিলেক্টর হিসেবে ধরতে পারেন। ধরে জাস্ট এখানে যেহেতু আমাদের এটা হেডলাইন সো H1 আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি এই লাইনটাকে লিখে দিই, দেখেন আমাদের অলরেডি আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আমরা হচ্ছে যখন নিয়েছিলাম তখন আমরা এটাকে আসলে হেডলাইন মানে H1 ট্যাগ হিসেবে নিয়েছি। সো আমরা প্রথমে ওই এলিমেন্টটাকে ধরলাম, ওই পার্টিকুলার এলিমেন্টের সেটিংস থেকে সিএসএস ইনফো থেকে গেলাম, এই হ্যাশ লিঙ্কে ক্লিক করার পরে আমরা যে আইডি সিলেক্টর পেলাম সেই আইডি সিলেক্টর দিয়ে এই এলিমেন্টটাকে ধরলাম এবং এলিমেন্টটার যে হচ্ছে এটা একটা H1 ট্যাগ, সেই H1 ট্যাগটাকেও ধরে আমরা এটার ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে যদি আপনি যদি কোনো সিঙ্গেল হচ্ছে এলিমেন্টের যদি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে। আর যদি আপনি কমন ভাবে চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি মানে কমন সিলেক্টর ইউজ করবেন। যদি মানে যেমন বডি, যখন আপনি বডি দিলাম মানে হচ্ছে আমার HTML এর যে বডি ট্যাগটা এই সম্পূর্ণ পেজের জন্য সেটার উপরেই কাজ করে গেছে। এই জন্য আমি হচ্ছে আমার প্রত্যেকটা জায়গার ফন্ট চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা জিনিস আমরা হচ্ছে এই যে পিডিএফটা, এখন আমরা এতক্ষণ আমরা দেখেছিলাম যে এই বাটনের অ্যাকশন দেওয়া ছিল যে আমাদের এখানে যখন ক্লিক করবে তখন আমাদের হচ্ছে একটা
আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে চলে যাবে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে না, এটা আমাদের এটাতে ক্লিক করলে ডাউনলোড ইয়োর পিডিএফ, আমরা হচ্ছে চাচ্ছি আমাদের পিডিএফটা ডাউনলোড হবে। আচ্ছা, সো এখন আমরা এই ইউআরএলটা চেঞ্জ করব সেট অ্যাকশন থেকে ফেসবুকের ইউআরএলটা চেঞ্জ করে আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ এর জন্য আবারও আমরা কপি অ্যাসেট পাথটা নিয়ে নিব, তারপরে এখানে পেস্ট করে দিব। এবং আমরা যদি পেজটা সেভ করে দিই, সেভ করার পরে এটার প্রিভিউ দেখতে যাই, সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জাস্ট শুধু ফেভারিট আইকনটা চেঞ্জ করেছি সম্পূর্ণ ফানেলের সেটিংস থেকে, এবং সেটা অটোমেটিক্যালি এখন আমরা এই ফানেলে আমরা যতগুলা এখানে যদি আরো কিছু স্টেপও ক্রিয়েট করি তার জন্য ফেভারিট আইকনটা অটোমেটিক সে পেয়ে যাবে একদম। আমরা যখন, কারণ ফেভারিট আইকনটা পুরো একটা সেটিংস থেকে আমরা পুরো ফানেলের জন্য ডিক্লেয়ার করে দিয়েছি। এই যে এখানে বলছে ফর অল ইওর পেজেস ইনসাইড ইওর ফানেল, মানে এই ফানেলটার মানে ভিতরে যতগুলো আপনি স্টেপ বা পেজ, মানে এক একটা স্টেপকেই আসলে পেজ বলা হচ্ছে, যতগুলাই পেজ ক্রিয়েট করেন না কেন প্রত্যেকটা পেজের জন্যই এই ফেভারিট আইকনটা কাজ করবে। এবং এই যে ফন্টটা এটা শুধুমাত্র এই পেজেই কিন্তু কাজ করেছে, কারণ আমরা কাস্টম ফন্টটা শুধুমাত্র থ্যাংক ইউ পেজে ইন্টিগ্রেট করছে, এবং ফন্টটা আসলেই কাজ করছে কিনা আপনারা চাইলে এই হোয়াট ফন্ট দিয়ে চেক করে নিতে পারেন। এখন হোয়াট ফন্টে যদি আমরা এই জায়গায় ফন্টের উপরে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফন্টের নামটা দিয়েছি সেই নামটা এখানে শো করছে। যেহেতু আমরা ফন্টের কোনো সাইজ টাইজ চেঞ্জ করিনি এই জন্য এইগুলো আগের মতোই দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানেও ফন্ট চেঞ্জ হয়েছে, এখানেও ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখন এই যদি আমরা এই ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পিডিএফটা লিংক করা আছে সেই পিডিএফটা ওপেন হয়ে গেছে, এবং আপনি চাইলে এখন এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা নিউ ট্যাবে ওপেন হওয়ার কথা ছিল, তাই নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এখন ডাউনলোড আপনি পিডিএফটা করে নিতে পারেন। আমরা যে পিডিএফটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এই পিডিএফ, যেটা আমরা ডিজিটাল অ্যাসেট থেকে আপলোড দিয়েছি। এই আসলে এই ডিজিটাল অ্যাসেটে আমরা আপনারা কিভাবে কাজ করবেন সেটাই আর কি এই ভিডিওতে দেখানো হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।